मालूम है कि नहीं है? जो परबीत हरे सदा, বুঝতে পারলেন না? না যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরের মেরে খায়, বাংলায় বলি, তার দান করে এই কি আর না করি। মেরে খায় বলে, বুঝতে পারছো নি? নিজেরটা ভাই আগে বুঝি, কেবল আর বলবো না। जो परबीत हरे सदा, নিজের আখিরি গুচায়, আবার সেই ব্যক্তি কত দান করে কি হবে? কুচবিহার স্টেশনে কীর্তন করতে গিয়ে দেখছি এক বুড়ি মা ডাকছে, বাবা শোন শোন, আমাকে একটা রুটি কিনে দে না। তা রুটিটা নিয়েছে, বসেছে। তা কোথায় বাড়ি তোর? আমি বললাম কলকাতা। বললে আমার ছেলেও কলকাতায় থাকে। কোথায়? সেক্টর 5-এ চার্টার অ্যাকাউন্টে চাকরি করে। তা তুমি এইরকম ভিক্ষা করছো কেন? কি করব, গেছিলাম 1 মাস হতেই বৌমা বলে, মা এখানে থাকতে পারবে না, মাকে দেশের বাড়িতে রেখে এসো। কোনো মাসে টাকা পাঠাইলে চলে, যদি না পাঠাই কি করে খাবো বল? কি লাভ হবে? ছেলে দুর্গাপুজোয় 200 পিস কাপড় দান করছে, আর গ্রামের বাড়িতে বাবা মা ভিক্ষা করে খাচ্ছে। এই তো, মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। তুমি যতই যাও না মন্দিরেতে, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে তাই গৌরু হরি হরি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। যতই যাও না মন্দিরেতে, যতই যাও না মন্দিরেতে, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মা যে সবার সেরা জগৎ সংসারে, তাদের সেবা করলে পাবি সকল দেবতারে। এই দুনিয়ায় যাদের কৃপা, এই দুনিয়ায় যাদের কৃপা, এলে তুমি যাদের কৃপা, এলে তুমি যাদের কৃপা, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। দিদাই গৌর হরিব। খুশি হয় না ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটাই হলো আসল ভগবান, তাই তো নাকি অন্য কিছু হবে? তাহলে দান 3 প্রকার শুনে নিলেন। এইবার চলুন, রাজা যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। মহাদাতা সেজেছে রাজন। এই, মন্ত্রী সবাইকে বলেছো তো? বেশ, তুমি কি নেবে? বস্ত্র। মন্ত্রী, ওকে 1 গাড়ি বস্ত্র দাও। তোমার কি চাই? আমাকে একটু খেতে পড়তে দিলেই হবে। ওকে 1 গাড়ি মোহর দিয়ে দাও, ও সারা জীবন ধরে ভাঙাবে আর খাবে। তুমি কি নেবে? সোনা। ওকে 1 বস্তা সোনা দাও, ও গোষ্ঠী শুদ্ধ সবার গয়না করে পড়ুক। ঠিক আছে। তুমি কি নেবে? তোমার কি চাই? মন্ত্রী, একে দোতলা একটা বাড়ি করে দাও পাথর দিয়ে। ঠিক আছে, দিয়ে দেবে। এই যে দাদু, তুমি কি নেবে? তোমার কি চাই? আমাকে কি দেবে? নেই, অনেক মাঠ এখানে, 10 বিঘে জমি আমাকে দিন না। 10 বিঘে জমি আর ওই হালের গরু দুটো। হালের 2টো গরু আর 10 বিঘে জমি হাল করে খাবে? এখন মন্ত্রী খুব চালাক। মন্ত্রী বলছে, দেখো ওই মাপতে টাপতে পারবো না, এই শুলোটা তোমাকে দিয়ে দিলাম। শুলো মানে বোঝেন তো? গোছ। বাঁশের লাঠিটা তোমায় দিয়ে দিলাম, তোমার যতটা দরকার তুমি গিয়ে পুঁতে দিয়ে এসো। একদম বরাবর জমি আছে, দেখে নাও, চলে যাও, যতটা দরকার গিয়ে পুঁতে দিও। লোভে পাপ, পাপে মৃত্যু। মন্ত্রী তো যাচ্ছে ঘোড়ায়, এ যাচ্ছে পায়ে হেঁটে। 10 বিঘে, 20 বিঘে,
30 বিঘে 35 বিঘের মাথায় গিয়ে পাটি ঝপা, হাতে শুলো হাতে আর পোঁতা হয়নি, যা পড়েছে পাটি একদম ভবসাগর পার। মন্ত্রী নেবে দেখছে মাল শেষ, ফিউজ উড়ে গেছে আর রাস্তা নেই। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো কতটা জমি নিল, বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘা, পেল মাত্র 3.5। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে আমি তো এই জমির মালিক না, ও দয়াল রে আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন হবে এলাম, তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে পাহাড়ের কথা ভাবতে ভাবতে সময় করলাম ঘরের চাবি তোমার হাতে, আমার ঘর আমি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম আমি এই জমির মালিক নই। আরে আমি তো এই জমির মালিক না, ও দয়াল রে আমি তো এই জমির মালিক না। মন্ত্রে তাহলে সবাই দান পেয়েছে? হ্যাঁ মহারাজ। বেশ, আমি তাহলে দানবব্রত যজ্ঞ শেষ করি। মন্ত্রী বলছে মহারাজ আমি তো জানি সবার হয়ে গেছে, কেউ বাকি আছে কিনা আপনি একবার জিজ্ঞেস করে নিন। রাজা গঙ্গা জল তুলসী পাতা হাতে নিয়ে দানবব্রত যজ্ঞ শেষ করবে, আগে জানতে চাইলো হ্যাঁ গো আজকে সকাল থেকে যে দানবব্রত যজ্ঞ চলছে আর কি কেউ বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি। মন্ত্রে কে বললে বাকি আছি? আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি। নারদকে দেখে ক্রোধে অগ্নি প্রজ্বলিত, দূর হয়ে যা, সম্মুখ হতে পেশনির কুমার। পেশরীর কুমার রাজা চন্দ্রকান্তে দান মাগো কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। মন্ত্রে একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। শুনুন মহারাজ, আপনি ঠিকই বলেছেন আমি পেশনির কুমার, দাসীর পুত্র, আমার জনম কর্মের ঠিক নেই, ভালো বলেছেন। কিন্তু শুনুন মহারাজ, সারাক্ষণ দান করে আপনি যে এই চণ্ডালের মতো ব্যবহার আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করতে হবে। কেন এ অপরাধ করলেন আপনি? শাস্ত্র কি বলে শুনুন, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, পুত্র অপরাধ মহা মহা ভজনে ভজনে পড়ি যায় বা, পড়ি যাইবা। বৈষ্ণব চরণে যদি আপনার অপরাধ হয়, জীবনে আপনি আর ঊর্ধ্ব গতি পাবেন না। এখন প্রশ্ন হবে, নারদ মুনির অভিশাপ প্রাপ্তি হওয়ার সঙ্গে সঙ্গে বর্ণ বিবর্ণ হয়ে গেল। যেমন বৈষ্ণবকে দর্শন করলে আপনার দেহটা প্রবৃত্ত হয়, তেমনি বৈষ্ণব যদি অসন্তুষ্ট হয় ক্ষণেকের মধ্যে আপনার জীবনের পরিবর্তন হবেই। ছুটতে ছুটতে এসে রাজার স্ত্রী হেমকান্তা দেবী
বৈষ্ণব চরণে অপরাধের কারণে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ওঠো মা ওঠো, কি অভিশাপ দুঃখ করো না মা, ওঠো, অভিশাপ ফলবে। ফিরিয়ে নাও মুনিবা। আমি কত জন্মের অপরাধী, তাই তো আমি মা হতে পারিনি। ও গো মুনিবা, এমন অভিশাপ আমায় দিও না। ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, ও গো মুনিবা। ছাড়ো মা, পা ছাড়ো। মুনিবর, অভিশাপ আমি মাথা পেতে নিলাম। আমার স্বামী যদি চণ্ডালের কুলে জন্মায়, আমিও চণ্ডালের ঘরেই যাব, তাতে কোনো আমার কষ্ট নেই মুনিবর। কিন্তু যে যন্ত্রণা আমি এ জন্মে নারী হয়ে ভোগ করছি, আপনি একটা কৃপা আমায় অন্তত করে যান। সদয় হলেন বৈষ্ণবের ধর্মই ক্ষমা করা। নারদ মুনি সদয় হয়ে বললেন, বলো মা, কি পেলে তুমি সন্তুষ্ট হবে? হেমকান্তা দেবী সঙ্গে সঙ্গে নারদ মুনির সামনে শাড়ির আঁচলটা পেতে দিয়ে বলে উঠল, মুনিবর, জীবনে আমার একটাই চাওয়া, কি এ জন্মে তো হলো না, পরজন্মে যেন একটা পাই। কি? একটি সন্তান পাই যেন মুনি হরি ভক্ত। একটি সন্তান পাই যেন আমি, সে হরি ভক্ত। তুমি এই কৃপা কোন মুনি ত্রিভুবন করে যায়। একটি সন্তান দিও মনি, যেন হরি ভক্ত। তাই গৌর হরি 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 ভক্ত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গাছের বীজটা পূর্ব থেকে শুরু হয়। তাহলে কৃপা হয়ে গেল, নারদ মুনি চলে গেলেন, রাজারানী সহমরণে গেলেন। পরের জন্ম চলুন তেতা যুগ, জন্মগ্রহণ করলো একবারে নিকৃষ্ট কুলে, চণ্ডালের ঘরে, সবর কুলে, সবর সবরী। একটা সুযোগ্য সন্তান পেলেন, নাম রাখলেন গুহক। কিন্তু ওই যে বললাম, গাছ ভালো হলেই ফল ভালো হবে। মা কত ভালো, আগের জন্ম থেকে ভগবানকে যদি আমরা চাই, কি চাই? আমার ছেলের জন্য ভালো একটা চাকরি হয়, এই আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে যেন পাই, আমার মেয়েটার যেন ভালো বাড়িতে বিয়ে হয়। এই না বলছো, সত্যি চাওনি? আমি তো দেখি ওই দুর্গাপুজোর অষ্টমীর সময় মায়েরা হাতে ফুল নিলেই ভগবানের কাছে খালি চায়, আয়ুর দেহি, যশ দেহি, ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনং দেহি, सर्वान् कामांश्च देहि मे, भगवती भयच्छेदे कात्यायनी च कामदे, शंकरी कौशिकी तंहि नारायणी नमस्तुते, प्रचंडे पुत्रदे नित्रं सुप्रीते सुरनायिके, कुलोद्गतकरे देवी जयं देवी। কি গো চাইলে না দিলে?
একটু আগে যে বলছিলে কিচ্ছু চাইনি, আয়ুর দেহি অঞ্জলি দাওনি, আয়ুর দেহি যশ দেহি ভাগ্যম ভগবতী দেহি মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, 3 তলা বাড়ি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটাই আমরা করি না? খালি চাই তো ভগবানের কাছে। প্রকৃত বৈষ্ণব সে কি চায়? তৃণদৌপি শুনিছে না, না ধনং না জনং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি সরে ভবদাত ভক্তি রহই তকিতই। আমাকে যে কুলে জন্ম দাও তাতে কোনো দুঃখ নেই, শুধু তোমার চরণে আর আমার মনে এই দুটো যেন একটা গিট দেওয়া থাকে, কেটে না যায়। সংক্ষেপে বললাম, সময় কম তো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, রাম যখন পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনে গিয়েছিল, সবরী মায়ের ছেলে গুহক একদিন ফিরছে বনের ভেতর দিয়ে, রামের সঙ্গে দেখা। কি করে দেখা সেটাও বলি। বন্ধুত্ব হলো কি করে? এখন প্রচন্ড পিপাসা লেগেছে, সেখানে কোথাও জল নেই। কেউ আছো? আমায় একটু জল দেবে, খুব পিপাসা পেয়েছে। সেই সময় বন থেকে শুকনো কাঠ ভেঙে নিয়ে সবরী মায়ের ছেলে গুহক ফিরছে। ওই কাঠগুলো নিয়ে গেলে জাল দিয়ে রান্না হবে। প্রখর রোদ্দুরের তাপ, জল কোথাও নেই, কি করবে? লোকটা বিপদে পড়েছে গো, চোখ মুখ লাল হয়ে গেছে, কেমন করছে, কি করা যায়? কি করলো? বাচ্চা ছেলের বুদ্ধি দেখুন, কচু পাতা ছিঁড়েছে, কচু পাতা ছিঁড়ে আর ওই চোখের মধ্যে আঙুল দিয়ে ঘষছে আর ভগবানের নাম করছে। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। আস্তে 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 আস্তে। ও কিন্তু জানে না যে যার নাম করছি তাকেই জলটা দেবো, ভালো করে বুঝবেন। এ কিন্তু জানে না, মনে প্রাণেও জানে না। এবার কচু পাতায় খানিকটা জল হয়েছে, নিয়ে গেছে। দেখো তুমি কে? তোমাকে তো আমি চিনি না, আমি ভগবানের নাম করেছি, তোমার জন্য জল এনেছি। জল কোথায় পেলি? দে দে দে, আগে খাই। ভগবান রামচন্দ্র কচু পাতায় জলটা খেয়ে বলছে, হ্যাঁ রে খোকা, কি কি জল রে? বলে দেখো, তোমাকে তো মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই। আমি আঙুল দিয়ে ঘষে ঘষে চোখের জল বার করেছি, করে তোমার জন্য এনেছি। যখনই বলেছে চোখের জল বার করে এনেছি, ভগবান রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যখনই জড়িয়ে ধরেছে, গুহক বলছে, ছি ছি ছি, কি করলে গো? হায় 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 হায়। কেন? তোমার জাত মরে গেল। কেন? দেখে তো মনে হয় তুমি কোনো ঠাকুর কুলে। হ্যাঁ, আমাকে তুমি ছুলে, আমি চন্ডালের ছেলে, সবর। আমাদেরকে দেখলে স্নান করে লোকে, আর তুমি ছুঁয়ে দিলে। ভগবান বলে, হ্যাঁ রে খোকা, এটা তোকে কে বলেছে? তোমার নাম কি? আমার নাম শ্রী রামচন্দ্র। তোর নাম? আমার নাম গুহক, আমি সবরী মায়ের ছেলে। ভগবান বলে, কে বলেছে তোদের ছুলে স্নান করতে হয়? পাড়ার লোকেরা বলে জানো, আমাদেরকে দেখলেও নাকি স্নান করতে হয়। ভগবান বলছে, গুহক শোন, শাস্ত্র কি বলে জানিস? চন্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চন্ডাল চন্ডাল নয়, যদি কৃষ্ণ ভজে। ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। এই খোকা, কি আজ থেকে তুই আমার বন্ধু হবি? তোমার এত বয়স, আমি এইটুকুনি ছেলে, সমান সমান নালে বন্ধুত্ব হয় কি? ভগবান বলছে, বন্ধুত্বের আবার বয়স কি? আজ থেকে তোর সঙ্গে আমার বন্ধুত্ব হবে। তা কি করে হয়? তুমি এত বড় এইভাবে হয় নাকি? এই হবে, বেশ তাই হবে, তাই হবে।
ঠিক আছে তুমি যখন বলছো তাই, তাহলে এখন আসি বন্ধু, আয় কাল আবার দেখা হবে। এইবার বাড়িতে ফিরেছে, মায়ের কাছে গল্প করছে, জানো মা একজনকে আজকে চোখের জল খাইছে। কি করেছিস রে? কেন? প্রচন্ড পিপাসা লেগেছিল, কিছু খেতে পাচ্ছে না, কি করব, চোখের জল খাইয়েছি, জল ছিল না। মা বলে হ্যাঁ রে খোকা, সে কিছু বলেনি? বলবে কি, আমাকে বুকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ রে, সে কাদের? দেখে তো মনে হয় খুব উচ্চ কুলের লোক, ঠাকুর কিংবা রাজা হবে। খোকা, তার নামটা কি তোর মনে আছে? নামটা কি একটা চন্দ্র বলেছিল, একটু মনে করে বল না বাবা নামটা। এখন মনে পড়ছে না তো মা। এই কি চন্দ্র, কি চন্দ্র, একে চন্দ্র, একে না রামচন্দ্র। যা বলেছে রামচন্দ্র শবরী মায়ের মাথা কাছে ঘুরে। কেন? শবরী মা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলেন শ্রীরামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। খোকা, আমি তো তোর মা, হ্যাঁ, তোকে জীবনে কিছু চাইনি, চাওনি। একবার তোর বন্ধুকে আমাদের বাড়ি আনতে পারবি? তুমি বললে আমি পারবো, তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। শোন, যদি মিথ্যে বলিস কানে হাত দিয়ে বলবি। হ্যাঁ? কেন মা? কানে হাত দিয়ে মিথ্যে বলবো কেন? গুরুদেবকে জানিয়ে দিবি যে গুরুদেব মায়ের জন্য আমি মিথ্যে কথা বলছি, এই জন্য কানে হাত দিয়ে বলবি, কানে গুরুদেব থাকে। ঠিক আছে, তাই হবে। পরের দিন খেলতে গেছে, বন্ধুদের সব পাঠিয়ে দিয়েছে, তোরা যা আমি যাচ্ছি। সন্ধ্যা নেমে এসছে, রামচন্দ্র ফিরছে। এই গুহা, আরে বসে আছিস কেন? চোখে জল কি হয়েছে? বন্ধুরা বোধহয় ফেলে পালিয়ে গেছে। বলে না গো ঠাকুর, হাঁটতে পারছি নি, পায়ে লেগেছে। কানে কি হয়েছে? বলেন না, কান ধরে বলতে বলেছে মা। গুরুজনদের সঙ্গে কথা বললে কান ধরে বলবি, ভগবান তো বুঝে ফেলেছে ব্যাপারটা। হ্যাঁ রে গুহক, পায়ে কতটা লেগেছে? বলে ঠাকুর হাঁটতে পারছি নি। বলবি তো, তাহলে আমি কি তোকে কাঁধে করে নিয়ে দিয়ে আসবো? গুহক বলে এইটাই তো চাইছি, তোকে কাঁধে করে বাড়িতে দিয়ে আসবো কি? গুহক বলে তাহলে তো ভালোই হয়। ভগবান বলে আমারও তো ভালোই হয়। কেন? গুহকের কি ভালো হবে? তুমি যখনই বাড়িতে যাবে আমাকে নাবাতে, তখনই মাকে ডেকে তোমায় দেখিয়ে দেবো, বন্ধু দেখানো হয়ে যাবে। ভগবানের কি ভালো হয়? ভগবান বলছে গুহক রে, সেদিন তুই চোখের জল খাইয়েছিস, আমি ঋণে আছি। আজকে যদি একবার ছলে বলে তোকে কাঁধে তুলতে পারি, তোর রাঙা চরণ দুটো বক্ষে ধরবো, আর নয়নে জলে ধোবাইব, নয়ন জলে ধোয়াই দিব। বলি গুহক রে তো রাঙা চরণ নয়নে জলে ধোয়াইয়ে দেব। ও গুহক রে তো রাঙা নয়ন জলে ধোয়াইয়ে দেব। তোর সেদিনের ঋণ শোধ করিব। শোধ করিব। ওরে নয়নের জল তোর চরণে দিয়ে সেদিন শোধ
শোধ করিব। ও ঠাকুর, তুমি তো অনেক উঁচু, আমি উঠবো কি করে? ভগবান বলে পিঠে পা দিয়ে ওঠ। গুহা বলে না, পায়ে পাটা তোমার গায়ে লেগে যাবে। ভগবান বলে আগে ওঠ, তারপর দেখাচ্ছি কোথায় লাগে। এইভাবে ওঠা যাবে না, কি করে উঠবি? তাহলে আমি ওই গাছের ডালটায় উঠে বসছি, তুমি তলায় গিয়ে দাঁড়াও, আমি টুক করে তোমার কাঁধে নেমে পড়বো। ভগবান বলে গুহক, এই যে বললি তোর পায়ে নাকি লেগেছে, তুই তাহলে গাছে উঠবি কি করে? বলে ঠাকুর লেগেছে, কিন্তু গাছে ওঠা যাবে, হাঁটা যাবে না। ভগবান বলে বুঝে নিয়েছি, ঠিক আছে তাই ওঠ। গুহক গাছের ডাল থেকে রামচন্দ্রের কাঁধে বসেছে, দুই হাত দিয়ে ভগবানের মাথাটা ধরেছে, আর ভগবান দুই হাত দিয়ে ভক্তের পা দুটো ধরেছে। বেশ খানিকটা গেছে, গুহক বলছে ঠাকুর আমায় নাবিয়ে দাও। কেন? আমি বুঝতে পেরেছি তুমি আমার বইতে পারছো না। কেন বইতে পারবো না? তোমার মনে হয় কষ্ট হচ্ছে, ওই জন্যে চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। ভগবান বলে গুহক রে, ও গুহক রে, আমি কাঁদছি কেন জানিস? আমি কাঁদছি কেন জানি? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, সেদিন ব্রাহ্মণের চরণ ধুলি বক্ষে মেখেছিলাম, বক্ষে মেখেছিলাম। বারবার বলেছিলাম ভিগুমুনি গো, ও ভিগুমুনি গো, তুমি আমায় আশীর্বাদ করো। এ জন্মে তো ব্রাহ্মণের চরণ ধুলি পেলাম, পরজন্মে যেন কোনো ভক্ত জনার চরণ ধুলি বুকে পেতে পারি। ভক্ত জনার চরণ ধুলি বক্ষে পেতে পারি। সেদিন ভিগুমুনি মনে মনে আমায় আশীর্বাদ করেছিল, মনে মনে আমায় আশীর্বাদ করেছিল। হে ভগবান, তোমার ধৈর্য ধোকে দেখে আমি আপ্লুত হলাম। আপ্লুত হলাম। তুমি সর্বশ্রেষ্ঠ ভগবান, তোমায় আশীর্বাদ করার মতো ক্ষমতা আমার নেই, তবে মিনতি রাখবো, আবেদন জানাবো ব্রহ্মের কাছে, তুমি জনম জনম ভক্তের চরণ ধুলি পাবেই। গুহক বলছে তাহলে কাঁদছো কেন? রামচন্দ্র বলছে গুহক রে, সেদিনের আশা এতদিনে পূর্ণ হয়ে গেল। তোর চরণের ধুলিটা বক্ষে লাগার সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলাম গুহক রে, ও গুহক রে, শুধু এ জন্মে নয়, তোর পা আমি জড়িয়ে ধরে আছি, তুই আমার কাঁধে বসে একটা কথা দে। একটা কথা দে। কি কথা বন্ধু, কি কথা বলো? ভগবান বলে তুই জনম জনম বন্ধু হবি, জনম জনম বন্ধু হবি। তোর চরণ ধুলি বক্ষে দিবি, জনম জনম বন্ধু হবি। হরি হরি বল। দিবি, জনম জনম বন্ধু হবি। ভগবান বলছে ও গুহক, এখনো কতটা রে, এসে গেছি। মা, ও মা, অমৃত বৃন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আমি তো নিন্দিত বাণী ভুবন মোহন, আর তাহে স্নেহের সহিতে আর তাহে স্নেহের সহিতে সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি। প্রিয়া ধরি রহে চমকিতে, প্রিয়া ধরি রহে চমকিতে। এলো রে এলো রে, কুঞ্জ কুঠির দ্বারে, এলো রে কুঞ্জ কুটির ধারে এলো রে। মা।
শবরীমা ছুটে এসছে, এই কোথায় উঠেছিস গোয়াক, আগে নাম। গোয়াক ঝাঁপ দিয়ে নেমেছে। শবরীমা বলছে, প্রভু একবার ভেতরে চলো না মা, এখন আমি আর যাব না, আমি বিদায় নিচ্ছি। শবরীমা আর দু চোখ জলে ভরে যাচ্ছে। কেন? কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু যাকে দেখবার জন্য জনম জনম সাধনা করে, আজকে আমার ছেলের এমন কি পায়, আমি ছেলের ভাগ্যে ভগবানের দর্শন পেয়ে গেল। যদি কৃপা করে এলে প্রভু এই দাসীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দাসীর দুয়ারে, একটু ভেতরে চলো, নয়ন বাড়ি ভরে রেখেছি চরণ সেবার তরে। আমি নয়ন বাড়ি ভরে রেখেছি চরণ সেবার তরে। শুনেছি কেউ কারো বাড়ি গেলে কিছু না মুখে দিয়ে চলে গেলে অমঙ্গল হয়। তোমার ভয় নেই? জাতিতে চণ্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিঠা ফল আছে কিছু ভোজন করাইব, ভোজন করাইব। রামচন্দ্র বলছে, মা আমার কথা শোনো, পিতার আদেশ, রাম কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা, ভ্রমণ করিবা, কারো ঘরেও যেতে পারবো না, ঢুকতে পারবো না, কিছু খেতেও পারবো না। তবে তোমাকে কথা দিলাম মা, তুমি এই জন্মে যখন ফল খাওয়াতে চাইছো, আগত জন্মে আমি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব, তুমি হবে ফলওয়ালি, ফল বিক্রেতা। কেমন? তুমি থাকবে যমদা নগরে, এ জন্মে রয়েছো সিংহামপুর, পরের জন্মে যাবে বৃন্দাবন থেকে 5 কোষ দূরে যমদা নগর, সেখানে কিরাত কিরিতানি রূপে তোমরা বসবাস করবে। তুমি বৃন্দাবনে, মথুরা থেকে বৃন্দাবনে ফল বেচতে আসবে, আমি কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। বলে মাগো তোমায় কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো। মাগো আমি কথা দিলাম সেদিন ফল পেয়ে খাবো। এই আজকে ভগবান শ্রীকৃষ্ণ খেলতে খেলতে কথাটা মনে পড়ে গেছে। ও তো চিৎকার দিয়েছে, ফল চাই, ফল। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে, তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। ফল নিবি রে, এলাম ফল বেচতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। আমার 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 বল একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বিকিতে। ফল নিবি রে, ফল বিকিতে। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো, ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো, ডাকে পুনো পুনো সে হো। আমার আরে নাও নাও নাও। আমার আমার বল একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। শুনি শিশু শিশুদায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ 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 শিশুদায় ফল কিনি কিনি পায়। শুনি ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়। আমার
বেশে ফল নিবিড়ে এলো ফল বিকিতে ফল নিবিড়ে এলো ফল বেচিতে ওরাতে ফল নিবিড়ে এলো ফল বিকিতে গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যায় টি রাঙা পায় ছুটি ছুটি চলে যায় হ্যালো হ্যালো, এখনো যারা প্রসাদ সেবন করেননি, এখনো যারা প্রসাদ সেবন করেননি, আপনাদের অনুরোধ করছি আপনারা চলে যান আমাদের এই মঞ্চের পূর্ব পাশে চলে যান। এই যারা প্রসাদ সেবন করেননি প্রসাদ পেয়ে যান। ভগবান কৃষ্ণচন্দ্র এসে দাঁড়িয়েছে, একটা ফল দাও না। ফলহারিণী এক দৃষ্টে তাকিয়ে আছে। ফল তো তোকে দেবো, তার আগে একটা কথা বল না বাবা। কি? ওর সোনার চাঁদ কি তোরে মায়ের না, বল বল। ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল 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 বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে। ও বহু জন্মের পুণ্য বলে এমন যেন মানব ধরি রে বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে। পেল তারা তোর মতো এমন পুত্র ফল। মোর সোনার চাঁদ তোর মায়ের নাম ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল। আমি কি তোমার কাছে এমনি ফল নেব? আমি এমনি কারোর কাছ থেকে কিছু নেব না। এমনি এমনি তোমার থেকে ফল নেবো না। তবে কি দিবি? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধন লইয়া এক অঞ্জলি শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধন লইয়া এক অঞ্জলি পরে হইতে পড়িতে পড়িতে গো ভারতে পড়িতে পড়িতে গো অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল ফলহারানির ঝাঁকায় দিল ফল দিল মনের হরিষে গো। ফল দিল মনের হরিষে গো এবার ফল লইয়া শ্রীহরি চলিলেন ফিরি ফিরি। ফল লইয়া শ্রীহরি চলিলেন ফিরি ফিরি দাস নরহরি এই কথা ভনে ভনে গো। এই কথা মনে বনে গো ও তো ফল নিয়ে ভগবান চলে গেল, মনে মনে ভাবলো আর চারটে ফল আছে পাশের পাড়ায় বিক্রি করে দিয়ে বাড়ি যাব। ও তো ঝাঁকাটা তুলেছে, এক পা দু পা তিন পা, ব্যাস কি পা হয়ে গেল। ডালা হইল রতনে পুরিত, ডালা হইল রতনে পূরিত ফলহারিণী বিস্ময় চিত। ফলহারিণী বিস্ময় চিত্ত এই খোকা দাঁড়া, ভগবান বলছে আমি এখনো কামড়াইনি ফল, তুমি কি ফেরত নেবে? ফেরত নেব না। আমি তোমায় ফল দিয়েছিলাম, বিনিময়ে কি আমি চেয়েছিলাম আমাকে ঐশ্বর্য দাও? এসব আমার কিচ্ছু প্রয়োজন নেই, দুঃখ করো না। সেদিন নর্মদা নদীর তীরে তোমার স্বামী যা যা দান করেছিল বৈষ্ণব অপরাধের কারণে আজ তাকিয়ে দেখো একে একে সব ফিরাইয়ে দিলাম। একে একে সব ফিরাই দিলাম সব
ফিরাইয়ে দিলাম একে একে সব ফিরাইয়ে দিলাম আরো যা দান করেছিল একে একে সব ফিরাইয়ে দিলাম যা দান করেছিল একে একে সব ফিরাইয়ে দিলাম নেব নাও সব কি নেবে তুমি তুমি কৃপা করে আমাকে তোমার সেই স্বরূপটা একবার দেখাও কি করলেন তবে তারে দেখাইলা আপন স্বরূপ তবে তারে দেখাইলাম আপন স্বরূপ তবে তারে দেখাইলা আপন স্বরূপ তবে তারে দেখাইলাম আপন স্বরূপ রসরাজ মহাভাব হয় দুই রূপ রসরাজ মহাভাব হয় দুইরূপ ভক্ত সনে ভগবানের মিলন হইল 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 ভক্তগণ প্রেমানন্দে হরি হরি ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো ভজলীলা গৌরীলীলা ভাব সম্মিলন ভজলীলা গৌরলীলা ভাব সম্মিলন রাম ললিতা জয় শ্রীরাম রাম ললিতা জয় শ্রী রাধারো রাম ললিতা জয় শ্রী রাধারাম উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন উলুধ্বনি জয় ধ্বনি হরি রঘুনাথ স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশান স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশান জয় শচী নন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি বিশ্ববিহার প্রাণারাম নদিয়া বিহারী বিশ্ববিহার প্রণাম